আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, জমিন প্রতিদিন আদম সন্তানকে বলেন, হে আদম সন্তান, তুমি আমার পৃষ্ঠের উপর স্বাধীনভাবে ঘোরাফেরা করছ। তোমার মৃত্যুর পর যখন সবাই তোমাকে আমার উদরের সংকীর্ণ অন্ধকারময় স্থানে রেখে চলে যাবে, তখন তোমার কি দুর্দশা হবে। তখন তোমার আগের সেই স্বাধীনতা আর থাকবে না। আমি তোমার মৃত্তিকা শয়নগৃহ এত সংকীর্ণ ও অন্ধকারাচ্ছন্ন করে দিব যে একদিক ফিরলে আর অন্যদিকে ফিরার ইচ্ছা থাকবে না। ভয়ে জড়সড় হয়ে কাঁদতে থাকবে। জমিন আরো বলে, হে মানুষ, তুমি আমার পিঠের উপর থেকে অন্যায়ভাবে ধন সম্পদ, টাকা পয়সা উপার্জন করে সে হারাম খাদ্য খেয়ে তোমার দেহ মোটাতাজা করেছ। জেনে রেখো, মৃত্যুর পর তোমার এ প্রিয় মোটাতাজা সুখের শরীর কোনো রকমেই মোটাতাজা থাকবে না। কীট পতঙ্গের আহার্যে পরিণত হবে। সবই কীট পতঙ্গে খেয়ে ধ্বংস করে ফেলবে। মাটি আরো বলে, হে মানব, আমার পিঠের উপর বসবাস করে কত যে পাপের কাজ করেছ এবং অপরকেও পাপের কাজে প্রেরণা দান করেছ। মৃত্যুর পর কবরে তার প্রকৃত শাস্তি পাবে। এমনই করে আমার পিঠে হাসি তামাশা, আমোদ প্রমোদ ও উল্লাস করে বেড়াচ্ছ। অযথা সময় নষ্ট করছ। এর প্রতিদান একদিন অন্ধকারময় কবরে অনুভব করতে হবে। আজ আমার পিঠের উপর থেকে আনন্দের দিন কাটাচ্ছ। মৃত্যুর পর আমার মাঝে এসে এর প্রতিফল হারে হারে ভোগ করবে। এভাবে মাটি আরো বলে, হে আদম সন্তান, আমার এ উন্মুক্ত পিঠে আলোকময় খোলা ময়দানে বিচরণ করছ, কিন্তু মৃত্যুর পর এমন সংকীর্ণ অন্ধকারময় স্থানে বাস করতে হবে যেখানে মুক্ত বায়ু বইবে না, আলো বলতে কিছুই পাওয়া যাবে না, সেখানে তুমি কিছুই দেখতে পাবে না। তুমি নশ্বর পৃথিবীতে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন নিয়ে মহানন্দে প্রশান্ত মাঠে ও খোলা বাতাসে ভ্রমণ করছ, কিন্তু মৃত্যুর পর সাথীহীন কবরে একা বসবাস করতে হবে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বলতে সেখানে কেউ থাকবে না।